আসসালামু আলাইকুম। স্বদেশ আইতে আপনাদের সবাইকে স্বাগত। দেশ কোন দিকে এগুচ্ছে? দেশের বর্তমান পরিস্থিতি কি? দেশ কি আসলেই দিন দিন গৃহযুদ্ধের দিকে যাচ্ছে? আসলে বর্তমানে দেশের কি পরিস্থিতি এটা বলা খুব কঠিন, কারণ দিন দিনই দেশের পরিস্থিতি গোলাটে হচ্ছে এবং কি দিন দিনই অন্ধকারচ্ছন্ন হচ্ছে। দেশে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। গৃহযুদ্ধের নিয়ে যাওয়ার জন্য যেই উপকরণগুলো দরকার সেই উপকরণ অনুযায়ী কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তাদের স্বার্থ হাসিল না হওয়া পর্যন্ত তারা তাদের ক্ষমতা থেকে এক বিন্দু পরিমাণ সরবেন না, তারই ইঙ্গিত তারা দিচ্ছে। তেমনই একটি ইঙ্গিত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কণ্ঠে শোনা গেল 5ই জুলাই শনিবার জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক একটি বিতর্কমূলক অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। তো আমরা তার একতার মাধ্যমে আসলে কি বোঝানো হয়েছে? আমরা সবাই জানি যে বাংলাদেশের আগে বিভিন্ন জরিপে উঠে এসেছে বাংলাদেশের প্রায় 35 থেকে 40% মানুষ আওয়ামী লীগের সমর্থন করে, আওয়ামী লীগের পক্ষে কাজ করেন বা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। বাংলাদেশে প্রায় 12 লক্ষ ভোটার রয়েছে। এই 12 লক্ষ ভোটারের যদি 35% হিসাব করা হয় তাহলে 4 কোটি 20 লক্ষ মানুষ আওয়ামী লীগের ভোটার রয়েছে। আর 18 কোটি মানুষের 35% 6 কোটি 30 লক্ষ। আমরা যদি ধরেও নেই যে জুলাইয়ের আন্দোলনের পর আওয়ামী লীগের সমর্থক সংখ্যা কমে গেছে, সেটা 30%, আমরা 25%ও যদি ধরে নেই, তারপরেও ভোটারের 25%, 12 লক্ষ ভোটারের 25%, 3 লক্ষ ভোটার এখনো আওয়ামী লীগের রয়েছে এবং 18 কোটি মানুষের প্রায় 4.5 লক্ষ মানুষ এখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে আওয়ামী লীগকে সমর্থন করে। তাহলে কি আপনি এই সকলকে বিচারের আওতায় আনার কথা বলছেন? সকলকে বিচারের আওতায় আনলে কিভাবে আনবেন আপনি? এই সকলে তো অপরাধ করেনি, অন্যায় করেনি। নিরীহ সাধারণ মানুষও রয়েছে, খেটে খাওয়া মানুষও রয়েছে। তাহলে আপনি এদের কিভাবে আইনের আওতায় আন? সকলের নামে ঢালাওভাবে মামলা দিবেন, হয়রানিমূলক মামলা দিবেন, যে কোনো মামলায় ফাঁসিয়ে তাদের আইনের আওতায় আনবেন? তাহলে কি এই সাধারণ মানুষগুলো চুপ করে বসে থাকবে? দেশের মানুষ কি চুপ করে বসে থাকবে? দেশ কি গৃহযুদ্ধের দিকে যাবে না? এই যে সরকারের বিভিন্ন লোকেরা তাদের চেয়ার টিকিয়ে রাখার জন্য, তাদের চাকরি বাঁচিয়ে রাখার জন্য এরকম মন্তব্য করে যাচ্ছেন। আমরা দেখলাম যে গত 2 দিন আগে জামাতের একটি অনুষ্ঠানে এক পুলিশ কর্মকর্তা বললেন যে বাংলাদেশ নাকি বেঁচে ফেলেছে। আরে ভাই, বাংলাদেশ যদি বিক্রি কইরা দেয় তাহলে বাংলাদেশটা ফেরত আসলো কিভাবে? বাংলাদেশে আপনি চাকরি কিভাবে করতেন? দেশ বিক্রি করে দিলে তো অন্যের অধীনে চলে যাইতো, তাহলে আপনি তো আর বাংলাদেশের কর্মকর্তা থাকতে পারতেন না। এই যে তারা আবল তাবল যা খুশি বলছেন, এর আগেও আমরা দেখেছি বিগত সরকারের আমলেও এরকম ঘটনা ঘটেছে। বিভিন্ন কর্মকর্তারা সভায় অনুষ্ঠিত হয়ে এরকম পক্ষে কথা বলেছেন, কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে তো আর আগের প্রেক্ষাপট এক না। আগে তারা এরকম করেছে তাই তাদের স্বৈরাচারী বলেন, তো এখন যারা করবেন তাদের কি বলবেন? এই ঘটনাগুলো যে ঘটছে, দেশের পরিস্থিতি দিন দিন অন্ধকারচ্ছন্ন হয়ে যাচ্ছে, প্রেডিকশন করা অসম্ভব হয়ে যাচ্ছে কি হবে। গৃহযুদ্ধ আসন্ন এটি মোটামুটি অনুমান করা যায়। অ্যাটর্নি জেনারেল আরও একটি উক্তি করেন যে সংবিধান নতুন করে লিখতে কোনো আপত্তি নাই। তার মানে তিনি নতুন করে সংবিধান লেখার পক্ষে, যদিও তিনি বলেছিলেন তিনি 71-এর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধাশীল। সেই সংবিধান 71-এ মুক্তিযোদ্ধার মাধ্যমে অর্জিত হয়েছে। তারপরও তিনি কেন নতুন করে সংবিধান লেখার পক্ষে? তার মানে বলার জন্য বলেন, কিন্তু তিনি আসলে 71-কে মানেন না। এরকম কি কে মোহাম্মদ আসাদুজ্জামান? আমরা হয়তো সবাই জানি আসাদুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজারও ছিল। তাহলে তিনি কি এখনো বিএনপির সাথে জড়িত? বিএনপি কি তার কথার সাথে একমত? যদি তিনি এখনো বিএনপির সাথে জড়িত থাকেন তাহলে বিএনপিও কি এই নতুন করে সংবিধান লেখার পক্ষে? বিএনপিও কি 71-কে অবিশ্বাস করে? যেখানে তারা বলে থাকেন যে বিএনপি একজন মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি এবং সেই মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর পক্ষে শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার ঘোষক হিসেবেই তাকে বলা হয়, তিনি মহান স্বাধীনতার ঘোষক হিসেবেই পরিচিত। তাহলে কি তার কৃতিত্বকে তারা অস্বীকার করবে? না, এই অ্যাটর্নি জেনারেল তাহলে কার পক্ষ নিয়ে কথা বলছে? বর্তমান সরকারের, তার গদি বাঁচানোর জন্য? এই সব বিষয়গুলো যখন এক সূত্রে গাঁথা হয় তাহলে দেখা যায়
যে অবশ্যই দেশে কিরকম একটা অন্ধকার পরিস্থিতি বিরাজ করছে এবং দেশ গৃহযুদ্ধের দিকেই যাচ্ছে। বারবার তারা গৃহযুদ্ধের কথাই স্মরণ করিয়ে দিচ্ছেন, তারা সেদিকেই নিয়ে যাচ্ছেন তাদের এই স্বার্থ হাসিলের জন্য, নির্বাচন পিছানোর জন্য এই সব নাটক, এই সব মব জাস্টিস হচ্ছে। এই মব জাস্টিসকেও এই অ্যাটর্নি জেনারেল সংজ্ঞায়িত করতে চেয়েছে, এইটাকেও তিনি একেবারে জাস্টিফাই করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন এটা গত 16-17 বছরের ক্ষোভ কতদিন থাকে মানুষের, সেই বিষয়টা অবশ্যই আপনারা বিবেচনা করবেন। তিনি আরো বলেছেন যে আবু সাহেদ শহীদ হয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের না, এমনকি যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন কেউই কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না, তারা সবাই বিগত সরকারের দ্বারা নির্যাতিত, তাই তারা রাস্তায় নেমেছে। আজকে যদি আবু সাইদরা বেঁচে থাকতেন তাহলে হয়তো এই কথার প্রতিবাদটুকু করতে পারতেন যে তারা কেন রাস্তায় নেমেছে। আমরা সবাই জানি যে জুলাই এর পরে বিভিন্ন রাজনৈতিক দল তারা একটি পরিসংখ্যান দিয়েছিল কোন রাজনৈতিক দলের কতজন কর্মী নিহত হয়েছিল। তাহলে কোন যুক্তিতে অ্যাটর্নি জেনারেল বললেন যে কেউই কোনো রাজনৈতিক সাথে জড়িত ছিল না? এই প্রশ্নটি আপনাদের কাছে। আবু সাহিদরা কেন রাস্তায় নেমেছিলেন? আবু সাহিদ কি রাস্তায় নেমেছিলেন হাসিনাকে পতনের জন্য? আবু সাহিদ কি জানতেন হাসিনাকে পতনের জন্যই আন্দোলন হচ্ছে? আবু সাহিদ কি জানতেন এই মেটিকুলাস ডিজাইনের কথা, নাকি তিনি জানতেন যে তিনি কোটার জন্য রাস্তায় নেমে? যারা শহীদ হয়েছেন তারা সবাই কি এটা জানতেন? এই প্রশ্নটা রেখে গেল। ধন্যবাদ।